শ্রদ্ধেয় নেতৃত্ব তথা বিকাশ বসুর ভাই আমার চিফ ইলেকশন এজেন্ট বাবলা বসু প্রদীপ বসু যে স্লোগানটা দিয়েছেন সেটাকে আমরা প্রায়োরিটি করে আজকে এগিয়েছি। শান্তি, শিক্ষা, স্বাস্থ্য চাই, গুন্ডারাজের স্থান নাই। এই স্লোগানটাকে, এই নীতিটাকে সামনে রেখেই শুধু নির্বাচন নয়, আগামী 5 বছর আমি বা আমরা এগোবো, এই কথা আপনাদেরকে বলতে পারি। তাদের কিছু চামচা থাকবে, তাদের কিছু ফলোয়ার্সরা থাকবে, যারাই করুক, আমাদের বিভিন্ন লোকজন যারা হয়তো দলটা করছে বা যারা খাটাখাটি করছে তাদের কারো কাছে ফোন যাচ্ছে, আমি যথাসময় সেটা যেভাবে জানানো যাবো, তার ফলোয়ার্সরা। কিন্তু যাই করুক, বিভিন্ন লোককে ফোন আসছে, তার প্রমাণ্য তথ্য আমাদের কাছে আসছে। আমি শুধুমাত্র বলবো, আমরা গুন্ডারাজের কথা বলতে আসেনি এখানে, আমরা শান্তি শৃঙ্খলা করতে এসেছি। তারা যদি মনে করে যে তাদের অনেক অনেক ব্যক্তিত্ব যারা হয়তো পর্দার আড়ালে তাদের হয়ে কাজ করবে বলে ভাবছেন, সেটা ভুল ভাবছেন। কারণ আজকের এই বাংলা, আজকের এই ভারতবর্ষ কিন্তু একটা গণতন্ত্র রয়েছে, একটা সংবিধান রয়েছে। সংবিধানের বাইরে গিয়ে রাজ্যবাড়ি করে কিন্তু কেউ কিছু করতে পারবে না। আর আমি একটা কথা আপনাদের কাছে বলি, শুধুমাত্র আপনাদের মাধ্যমে আবেদন জানাই এখানকার সাধারণ মানুষের কাছে, আগামী 5টা বছর ঘরের ছেলে হিসেবে আপনাদের পাশে 365 দিন থাকব। আমি নিজে এখানে থাকছি শুধুমাত্র নয়, আপনাদের পাশে থেকে আগামী দিনে আপনাদের প্রত্যেকটি পরিষেবায় সুখে দুঃখে যাতে আমাকে বা আমাদেরকে পাশে পান, সেটা আমরা সুনিশ্চিত করব। বাংলাতে গুন্ডারাজ আছে কি না আছে, বাংলাকে স্বাস্থ্য শিক্ষা আছে কি না আছে, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করে আমাকে হাতে দিয়ে দিন, আমরা গুন্ডারাজ শেষ করে দেব। যেখানে জুডিশিয়ারি অফিসাররা, জজরা মার খাচ্ছে, তাদের উপরে হামলা হচ্ছে, যেখানে মা বোনদের রক্ষা নেই, যে কথাগুলো বলছে যারা, তাদের নেতারা ল কলেজে মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে বলাৎকার করছে, আরজি করে বলাৎকার করে খুন করলো, সে সুশাসন আর সে বাংলাকে সুরক্ষা দেবে? মানুষ হাসছে এইসব লোক।